আজকে বানিয়েছি গ্রিন কালারের পুরি। সেটা কী দিয়ে বানালাম তাহলে চলো ভিডিওটা দেখা যাক কিভাবে স্বাদিষ্ট বানানো যায়। তো চলো, দেখে বুঝে গেছে প্রথমেই যে পালং শাক। তার আগে বলে নিই, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। হ্যাঁ, পালং দিয়েই আজকে বানাবো পালং পুরি। আর পুরো ভিডিওটা দেখতে হবে কিভাবে বানাবো, কিভাবে বানালে পুরিটা আরও স্বাদ হয়। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তো এখানে পালং শাক আমি নিয়েছি, আর যতটুকু আটা ততটুকুই পালং শাক নিতে হবে। ওইটা নিজের আইডিয়া মতো নিতে হবে। পালং শাক তো এমনিতেই শাক জিনিস, একটু বেশি করে বানালে অল্প হয়ে যায়। তো যাই হোক, আমি যতটুকু আটা নিয়েছি ওই হিসাবে আমি পালং শাকটা নিয়েছি। বেছে নিলাম পাতাগুলোকে, আর ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা পাত্রের মধ্যে জল দিয়ে এখানে পালং শাকগুলোকে দিয়ে এখন আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি বলক উঠিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো চলো, ততক্ষণে আমি একটুখানি ঢাকা দিয়ে দিই। জল শুদ্ধ পালং শাকটাকে ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। তো কিছুক্ষণ পর আসবো। তারপর এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন, তার মধ্যে ঝাল অনুযায়ী যে যতটুকু ঝাল খাও ততটুকু লঙ্কা। তো আমি 3টে লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমার অতটুকু পালং শাক তাই বলে। আর এখানে ঢাকাটা উঠিয়ে নিয়ে তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে, কারণ উপরেরটা ভালো করে সেদ্ধ হয়নি তাই নিচেরটা হয়েছে, তাই নিচেরগুলোকে উপরে দিয়ে আর উপরেরগুলোকে নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেব, তাহলে সুন্দর একদম সুসেদ্ধ হয়ে যাবে শাকটা। তো চলো, আবারও ঢাকা দিয়ে দিলাম। আর এই পালং পুরিটা খেতে যে এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবে না। তো আমি এই রেসিপিটা জানি না, অনেক দিন আগেই, হয়তো অনেক দিন আগে আমি শেয়ার করেছিলাম। যাই হোক, আবার নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু ঠান্ডার দিন আর এখন পালং শাক সব জায়গাতেই অ্যাভেলেবেল। তো দেখো, এখানে নামিয়ে নিলাম। শাকটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা আমি থালের মধ্যে নামিয়ে নেব, এই শাকগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো চলো, এখানে নামিয়ে নিলাম, এখন ঠান্ডা করতে দেব। আর এই পালং পুরিটা না এতটা ভালো লাগে, মানে এমনিও খাওয়া যায়। এই শীতে এবার আমি প্রথম বানাচ্ছি পালং পুরি, কারণ খেয়েছিলাম অনেক দিন আগে। তো এই শীতে প্রথম বানাচ্ছি। যাই হোক, চলো, এখানে আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো, যেহেতু পুরিটা ময়দা দিয়ে বেশি ভালো লাগে। আমি আটা নিয়েছি, দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো, দিয়ে দিলাম সাদা তেল, তার সঙ্গে দিয়ে দেব সামান্য একটু চিনি। আর পুরি, যে কোনো পুরি বানাও, একটুখানি ময়ান না দিয়ে নিলে পুরিটা ভালো হয় না। তো আমিও ভালো করে একদম ডলে ময়ান দিয়ে নিচ্ছি, যাতে পুরিটা একদম মুচমুচে একদম ফুলে ওঠে। তাই ভালো করে ময়ান দিয়ে নিতে হবে যতক্ষণ না একটা দলা পাকে। তো দেখো, ময়ান দিয়ে নিচ্ছি। তারপর যখন দলা পাকবে, আমার ময়ান দেওয়াটা হয়ে যাবে, এই যে বুঝে যাবে। তো দেখো, এই যে সুন্দর দলা পেকে যাচ্ছে, তার মানে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দিলাম। আর এখানে এই যে রসুনটা আর কাঁচা লঙ্কাটা তো নিচে দিয়ে দিয়েছি মিক্সিং জারে, তাহলে সুন্দর পেস্ট হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেছে শাকগুলো, এখন শাকগুলোকেও দিয়ে দেব। তারপর একটা আমি সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো চলো, এখন এটাকে আমি পেস্ট বানিয়ে নিই। তো দেখো কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। তো এখন চলো, এটাকে আমি দিয়ে দেব আটার মধ্যে ঢেলে। এই যে আটাটার যে ময়ান দিয়ে রেখেছি সেটার মধ্যে ঢেলে দেব। তো দেওয়ার পর এতটা সুন্দর লাগছে, মানে কি বলবো। প্রথমে কিন্তু কেউ জল দেবে না, আটা মাখাটা নষ্ট হয়ে যাবে। কিভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই ভালো করে দেখো। তো দেখো, এখানে দিয়ে দিলাম। আর এই যে মিক্সিং জারে অনেকটাই লেগে আছে, ওগুলোকে ভালো করে কেচে কুচে দিয়ে দেবো। আর পেস্টটা দেওয়ার পর আমি একটুখানি আটাটাকে মাখিয়ে নেব, তাহলেই বুঝতে পারবো কতটুকু জল লাগবে। তো অল্প অল্প করে দিলেই হয়ে যাবে। তো দেখো, আমি প্রথমে মেখে নিচ্ছি, তারপর বুঝতে পারলাম যে জল লাগবে। মিক্সিং জারে যে লেগেছিল ওইটাকে একটু ধুয়ে নিলাম, আবারও গ্রিন কালার জল বেরিয়ে গেল, কারণ ওইটার মধ্যে অনেকটাই লেগেছিল, ওইটাকেও দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমার আরও অল্প লেগেছিল, তারপর আমি আবার মিক্সিং জারটা ধুয়ে আবারও দিয়েছিলাম। তো যদি লাগে তাহলেই দেবে, না লাগলে দিতে হবে না। তো অল্প অল্প করে দিয়ে ভালো করে ঠেসে আমি এই মানে ডোটা তৈরি করে নেব আটার। তো খুব ভালো লাগে এই গরম গরম শীতের দিনে যদি চায়ের সঙ্গে পালং পুরি থাকে, তাহলে যে কি মজা লাগে ব্রেকফাস্টে, একবার না খেলে বুঝতে পারবে না। আর অনেকে হয়তো ভাবতে পারো রসুন আছে কেমন লাগবে, রসুন আর এই কাঁচা লঙ্কাটার জন্যই কিন্তু টেস্টটা বেশি হয় এই পালং পুরির। তো চলো, দেখো কি সুন্দর গ্রিন কালার হয়ে গেছে, আর একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আর তোমরা আটা যতটুকু নেবে ওই হিসাবে পালং শাকটাও নেবে, যাতে পুরো গ্রিন হয়ে যায় আটা মাখাটা। তো রোদের জন্য হয়তো বুঝতে পারছো না, তাই একটু সামনে এনে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর গ্রিন কালার হয়েছে না, কি ভালো লাগছে দেখতে। তো ওই হিসাবেই নেবে, যাতে পালং শাকটা মানে কম হলে কিন্তু আর ভালো লাগবে না এটা। তো তাই আর কি আটার পরিমাণ হিসাবে কিন্তু পালং শাকটাও নিয়ে নেবে তোমরা। তো চলো, এখানে এখন এই যে ছোট ছোট আমি গোল গোল বানিয়ে নিলাম, এগুলোকে এখন পুরির আকারে আমি বেলে নেব। এখানে একটু তেল নিয়েছি আর সুন্দর করে বেলে নেব। এটা এতটা সফট হয়েছে না, মানে যে আমি পুরিটা বেলছি এতটা ভালো লাগছে, পুরিটা বেলতেও খুব ভালো লাগছে। সুন্দর পাতলা পাতলা করে এখন আমি এটাকে বেলে নেব গোল গোল করে।
তারপর তেলটা গরম করে নিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দিলে হয়ে গেল পালং পুরি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে ফুলবে, দেখো পুরিগুলো কত সুন্দরভাবে ফুলে। আর দেখো এভাবে, আর মোটা মোটা করে কিন্তু বেলবে না, তাহলে কিন্তু পুরিটা ভালো লাগবে না। আর দেখো এই যে এই সাইজ করে বেলে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তোমরা চাইলে সাদা তেলের মধ্যে ভাজতে পারো, আমি সাদা তেলে ভাজি না, বেশিরভাগ আমরা সর্ষের তেলটাই খাই, তাই বলে সর্ষের তেলে ভেজে নিচ্ছি এখন। আর দেখো কত সুন্দর ফুলে উঠবে এই পালং পুরিটা, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু এটার একদমই অন্যরকম স্বাদ। যেরকম নর্মাল পুরি তার থেকে একদমই অন্যরকম। তোমরা চাইলে খালি পুরিটাও কিন্তু খেতে পারো, খুবই ভালো লাগে। দেখো আমি ফুলকো ফুলকো গ্রিন কালারের পুরি ভেজে নিলাম, পালং পুরি, যেটা খেতে লাগে অত্যন্ত স্বাদিষ্ট। আর তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। যারা বাচ্চারা শাক না ভালোবাসে, এইভাবে পুরি তো অনেকেই কম বেশি সবাই খায়, তো এভাবে বানিয়ে দিলে শাকটাও পেটে চলে যাবে, আর রসুনটাও কিন্তু আমাদের জন্য অনেকটাই উপকারী। তো এখানে আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি, তার সঙ্গে পালং পুরি। এখনও অফিস যাবে, তাই ওকে তাড়াহুড়ো করে দিচ্ছি। আর আমার রান্নাঘরের দিকে কিন্তু তাকিয়ে দেখো না, কারণ সকালটা আমার ভীষণ তাড়াহুড়ো, তখন এইখানের জিনিস ওইখানে থাকেই, পরে আমি সব স্কুল অফিস চলে গেলে তারপরে সব ঠিকঠাক করি। যাই হোক, সমস্ত পুরিগুলো কিন্তু সুন্দর ফুলে ফুলে গেছে। আর এই পুরিগুলো খেতে যে এতটা ভালো লাগে, না খেলে বুঝতেই পারবে না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর একটা করে লাইক করে দেবে। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ফেসবুক পেজ থেকে যে দেখছো এই ভিডিওটা, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। ভিডিওটাতে প্লিজ সবাই একটা করে লাইক করে দিও, তাহলে আর নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবে একদিন।